নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই টপিকটি হচ্ছে নতুন চ্যানেলে ভিউজ কেন আসে না। নতুন চ্যানেলে ভিউজ কেন আসে না এটা শোনার জন্য আপনাকে এই ভিডিওটা দেখতে হবে। অবশ্যই আপনার খুব হেল্পফুল হবে। নতুন চ্যানেলে দেখুন আপনি কী ক্যাটাগরিতে কাজ করছেন সেটা সবথেকে বড় ডিপেন্ড করে আপনার চ্যানেলে। আর আপনি যদি মনে করেন আপনার যদি 1000 সাবস্ক্রাইবার হয়, 10,000 সাবস্ক্রাইবার হয় আর 4000 সাবস্ক্রাইবার হয়, আপনি যদি চ্যানেল মনিটাইজ করে থাকেন, আপনি যদি ভিউজ পাচ্ছেন, অ্যাভারেজ ভিউ ভালো পাচ্ছেন। সবার প্রথমে বলে রাখি ভিউজ বলতে কী বোঝায়। এখন দেখুন আপনার যদি 10,000 সাবস্ক্রাইবার থাকে, আপনার যদি 200টা 400টা 500টা 1000 কখনো 2000 কখনো 10,000ও ভিউজ আসে, তাহলে কিন্তু আপনার চ্যানেল ঠিকঠাক আছে, আপনার অ্যাভারেজ ভিউ ঠিকঠাক আছে। আপনার চ্যানেল যদি মনে করেন 500, আমার যেরকম 600টা সাবস্ক্রাইবার, আমার কিন্তু প্রায় 200 ভিউজ আসে, 100 ভিউজ আসে, 50টা 60টা ভিউজ আসে, আমার চ্যানেলও কিন্তু হেলথ ঠিক আছে। এখন কথা হচ্ছে যাদের 10 লাখ সাবস্ক্রাইবার অথবা যাদের 1 লাখ সাবস্ক্রাইবার, তাদের কিন্তু যাদের মনে করেন এই যে বাংলা ক্যাটাগরিতে যদি ইউটিউবে সাজেশনে দেখেন যাদের 1 লাখ সাবস্ক্রাইবার 4-5 হাজার ভিউজ আসে, কখনো আবার 10,000 ভিউজ আসে, কখনো 25,000 ভিউজ আসে। তো যেটা চ্যানেল হচ্ছে হেলদি চ্যানেল, বাস এভারেজ ভিউ এভাবে আসবে, এটাকে আমরা ভিউজ বুঝি। নতুন চ্যানেলে ভিউজ কেন আসে না, এখন কথা বলছে আপনি যদি এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও বানাচ্ছেন, সেখানে আপনাকে কমিউনিকেশন স্কিল, সেখানে আপনাকে এন্টারটেনমেন্টের কিছু জানকারি রাখতে হবে। এমন তো না যে আপনি এন্টারটেনমেন্ট সব কিছু কীভাবে লোকে হাসাতে হয়, আপনার ফেসটা কমেডিয়ান বানাতে গেলে, লোকের সামনে আনতে গেলে আপনাকে লোকে ভালো লাগতে হবে, তবে তো আপনি দেখবেন। আমি পার্সোনালি একটা যেটা ওয়েস্ট বেঙ্গলে বর্তমান সময়ে খুব চলছে, যেটা হচ্ছে আপনার ফুড ব্লগিং ভিডিও বানায়। তো আমি জাস্ট তার ভিডিও ওয়াচ করি। তো কোনো দিন ইচ্ছে হলো যে স্ট্রিট ফুডের ভিডিও ওয়াচ করি, তো স্ট্রিট ফুড ভিডিও সার্চ করাতে তার ভিডিও আসে, আমি দেখলাম। এখন তার ভিডিও দেখে তারপরে তার ভিডিও দেখে ভালো লাগলো, তারপরে সে দেখছি 2বার 4বার 10বার আমাকে সাজেশন করছে তার ব্লগিং চ্যানেল। তো সাজেশন করাতে আমিও ক্লিক করি, তার ব্লগিং চ্যানেল ওয়াচ করি। তো এখন দেখুন যে লোকের ভিডিও দেখছেন তাকে আপনাদের ভালো লাগছে, ভালো লাগার পর আপনার তাকে ফেসটাকে পছন্দ করছেন, তার ক্যারেক্টারকে পছন্দ করছেন, তার বিহেভিয়ারকে পছন্দ করছেন, সে জিনিসটাকে বুঝতে হবে। এখানে তার হয়তো চ্যানেলটা বড়, 1 লাখ সাবস্ক্রাইবার, 50,000 সাবস্ক্রাইবার, 60,000 সাবস্ক্রাইবার, কিন্তু সেও জিরোতে শুরু করেছে। এখন দেখুন, এখন কন্টেন্ট ভ্যালুয়াল। এখন সে রান্নার ভিডিও বানাচ্ছে, লোকে দেখতে পছন্দ করে, রান্না বান্না সবাই পছন্দ করে, খাওয়া দাওয়ার ভিডিও দেখতে সবাই পছন্দ করে, সেখানে সে ভ্যালু অ্যাড করেছে। আর অনেকে কী আছে, কমেডি ভিডিও বানাচ্ছে। স্টার্টিং টাইম তো কারোই কিছু হবে না বন্ধুরা, স্টার্টিং টাইম কারো কোনো কিছু লাভ হয় না, স্টার্টিং টাইম কারো উন্নতি হয় না। দেখুন আপনি হয়তো স্টার্টিং টাইম আসছেন, 2-4 জন ভাই বোনেদের নিয়ে আসেন অথবা 2-4 জন ভাইদের নিয়ে আসেন, সবাই ইন্টারেস্টেড থাকে না, তাও জোর করে নিয়ে আসেন। কেউ কমেডি, আপনি হয়তো পুরো এফর্ট দিচ্ছেন কারণ আপনার আগ্রহ আছে, আপনি পুরো এফর্ট দিচ্ছেন, আপনি ভিডিও ভালো করে করছেন, কীভাবে ক্যামেরা করতে হয়, কী অ্যাঙ্গেলে শ্যুট করতে হয়, কীভাবে শ্যুট করতে হয়। তো এই সমস্ত জিনিসের আপনার নলেজও আছে আর আপনার আগ্রহ আছে, তো আপনি ভালোভাবে সব কিছু করছেন, কিন্তু তারা সেখানে কাজ করতে পারছে না। তো আর হচ্ছে সবথেকে বড় ব্যাপার, আপনার হয়তো ক্যামেরাটাও ভালো না, 10 থেকে 15 হাজারের মোবাইল, আপনি সেখানে ভিডিও শ্যুট করতে পারছেন না। তো প্রথমত এই জিনিসগুলো আপনাকে ওভারকাম করতে হবে, ফেস করতে হবে। আপনি চাই ব্লগিংয়ে ভিডিও বানান, চাই আপনি এন্টারটেনমেন্ট পারপাসে ভিডিও বানান, চাই আপনি এডুকেশন পারপাসে ভিডিও বানান, আপনি যে পারপাসে ভিডিও বানান, আপনাকে প্রথমে এই জিনিসগুলো স্ট্রাগল করতে হবে, যেটা আমরাও করেছি, এখনও করছি, ঠিক আছে। এটা ওভারকাম করার পর আপনার যখন কন্টেন্ট যখন ফুটে উঠবে, লোকে আপনাকে জানবে। এই যে আমার এই চ্যানেলে 3 দিন ধরে কোনো ভিডিও আপলোড হচ্ছে না, বর্তমান সময়ে আমার একদম ভিডিও বানানো ইচ্ছে নেই। হিন্দি চ্যানেলের জন্য 3-3টে ভিডিও শ্যুট করলাম, কোমর বেঁকে গেছে, বেঁকা হয়ে ভিডিও বানাতে হচ্ছে, কোমরটা সোজা পর্যন্ত করতে পারছি না। কিন্তু আমি জানি এইভাবেই আমাকে কাজ করতে হবে। আমি যদি আজকে এখানে কাজ না করি তাহলে কিন্তু আমার চ্যানেল গ্রো হবে না। ইউটিউবটাকে সবসময় ভাবতে হবে যে ইউটিউবে যেই করি না কেন, আপনি বাইরে যে কাজে করেন না কেন, আপনাকে ইউটিউবে রেগুলার বেসে 2 দিন কম হোক ভিডিও, 3 দিন কম আপনার ভিডিও আপলোড না হোক, কিন্তু আপনাকে 4 দিনের জায়গায় এক ভিডিও আপলোড দিতেই হবে। আমি তো আগেও চ্যালেঞ্জ করেছি এই চ্যানেল গ্রো হবে, কিন্তু বন্ধুরা এইভাবেই আপনাকে কাজ করে যেতে হবে। দেখুন এখানে 500 সাবস্ক্রাইবার আসে, তার মধ্যে এভারেজ 100, 150, 200, 400, 500 জন ভিডিও দেখে, তার মধ্যে নেগেটিভ কমেন্ট আসে, তার পজিটিভ কমেন্ট আসে। অনেকে বলে যে ভাই আপনি ভিডিও আপলোড করেন, আপনার ভিডিও অপেক্ষায় থাকে। তো দেখুন বন্ধুরা, এখানে যে আপনারা মনে করতে পারেন ভাই একজনের জন্য আমি ভিডিও বানাবো, একজন আমাকে ভালো কমেন্ট করেছে তার জন্য ভিডিও বানাবো। না ভাই, এই এক থেকেই আপনার শুরু হবে 1000, আর 1000 থেকে শুরু হবে আপনার 1 লাখ। কেউ যদি মনে করে ইউটিউবকে হঠাৎ করে চলে আসলাম, বাস হয়ে গেল আমার চ্যানেল গ্রো। অনেকে কী আছে, পয়সা দেখে
ইউটিউবে ভাই পয়সা ইনকাম করবো, পয়সা ইনকাম করবো। হ্যাঁ দেখি, আমরাও দেখি, পার্সোনালি দেখি। আমার অভিজ্ঞতায় যখন আমার একদম ভিডিও বানানোর ইচ্ছে থাকে না, কাজকর্মে ব্যস্ত থাকি এন্টারটেনমেন্টের জন্য, তখন আমি অনেক ফালতু না মানে দেখুন আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে ছোটো করতে চাই না। তো অনেকেরই মনে করি এন্টারটেনমেন্ট ভিডিও দেখি, ফেসবুকের মিট আপ হচ্ছে, কী হচ্ছে সেটা হচ্ছে, এই সমস্ত জিনিসেরও নলেজ রাখি। নলেজ তো দেখতে রাখতে হবে যে বাইরে কী চলছে না চলছে জিনিসটা রাখতে হবে। তো অনেক কিছু আমি কন্টেন্ট দেখি, ওয়াচ করি, কিন্তু আমি যখন কাজের জায়গায় যাই তখন কিন্তু আমার যে কন্টেন্ট, যে নিশ, আমি সেভাবে কিন্তু কাজ করি। আমি এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করি না, আমি টেকনিক্যাল ভিডিও নিয়ে বানাই, হিন্দি চ্যানেলে কথা বলছি, বাংলাতেও ইউটিউবের টিপস আমি দেখি না, ওগুলো ছেড়ে দিন। তো এইভাবে কেন দেখি না এটা বলছি, আমার দেখা হয়ে গেছে অলরেডি 2-3 বছর আগে থেকেই আমি অনেক ইউটিউবের সাজেশন নিয়েছি। তো এখন আর প্রয়োজন হয় না, ঠিক আছে। হঠাৎ মাঝে সাঝে ইচ্ছা হলে দেখি, না হলে দেখি না। তো এখন আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমি সব কিছু জেনে গেছি, বুঝে গেছি, তাই বলি যে আপনারা দেখবেন না, শিখবেন না, জানবেন না, না ভাই। এখানে আপনাকে প্রচুর মাথা ঘামাতে হবে, প্রচুর আপনাকে শিখতে হবে, প্রচুর আপনাকে বুঝতে হবে, প্রচুর ডিমোটিভেট হতে হবে, তবেই আপনি চ্যানেলে গ্রো হবেন। এই যে আজকে আমি প্রপারলি ভিডিও বানাচ্ছি, টাইম টেবিলে ভিডিও বানাচ্ছি না, টাইম টেবিলে ভিডিও দিচ্ছি না, আমি জানি ভাই চ্যানেলে ওসব টাইম টেবিল অথবা সব কিছু মেনটেনেন্স করে চলবো, কোনো দিন ভালো ভিডিও হবে, কোনো দিন ভালো ভিডিও হবে না। আর লিরিক্স মনে রাখবো, খাতায় লিখে রাখবো, ওসব আমাদের দ্বারাই হবে না। যখন হয়তো আমরা প্রফেশনাল ইউটিউবার হব, যখন আমরা হয়তো সেখানে ভালোভাবে সময় দিতে পারবো, তখন হয়তো আমাদের দ্বারা হতে পারে। কিন্তু বর্তমান সবাই আমরা ব্যস্ত। আমরা এরকম না যে আমরা একদম প্রফেশনাল ইউটিউবার অথবা ইউটিউবে পুরো সময় দিচ্ছি, সেরকম আমরা কেউই না। এখানে সবাই ইউটিউবে, কেউ কলেজের স্টুডেন্ট, কেউ চাকরি করে, কেউ জব করে, কেউ প্রাইভেট জব করে, এটা করে সেটা করে, সবাই এখানে পার্ট টাইম দিচ্ছে। আমিও কাজ করি। আজকে আমি কাজ ব্রেক দিয়ে দিচ্ছি, টোটালি কাজ ব্রেক দিয়েছি। এটা নিয়ে আমার 4 নম্বর ভিডিও শ্যুট হচ্ছে, এরপরে হয়তো আরও 2-3টা ভিডিও শ্যুট হবে। কিন্তু আমি করছি আমার দ্বারা সম্ভব, আমার কাজে দেবে। কিন্তু বন্ধুরা আপনারা সেটা করতে যাবেন না যে একদিনে 4টা ভিডিও, 5টা ভিডিও। কিন্তু আমি ধীরে ধীরে ইউটিউবটাকে পার্ট টাইম থেকে ফুল টাইম করার চেষ্টা করছি। যদিও আমার হিন্দি চ্যানেলে সেখান থেকে 4,000 মাত্র সাবস্ক্রাইবার, কিন্তু আমি যে জিনিসটা শিখেছি, যে জিনিসটা বুঝেছি, আমার 10,000 সাবস্ক্রাইবার, 20,000 সাবস্ক্রাইবার আনতে অথবা সেখান থেকে আর্নিং করতে বেশি সময় লাগবে না। তার জন্য আমি এখানে ফুল টাইম দেওয়ার চেষ্টা করছি, ইনভেস্টমেন্ট আমি জোগাড় করার চেষ্টা করছি। তো আমার ব্যাপারটা আলাদা। এই আমার মতো ব্যাপার, আমার মতো নলেজ, আমার মতো স্কিলস আপনাদেরও ডেভেলপ হবে, সেটা সময় সাপেক্ষ। এখানে বন্ধুরা আমি যদি পার্সোনালি বলি, আমি এতবার ডিমোটিভেট হয়েছি, এতবার নিজেকে ভেঙে ফেলেছি, এতবার আমি এখানে অনেক কিছু পরাজিত হয়েছি, অনেক কিছু জিনিস সহ্য করেছি। আপনারা তো জানেন বাস্তবে বহুত কঠিন বন্ধুরা। আমরা ইউটিউবে হয়তো অনেক কিছু লেকচার দিতে পারি, অত কথা বলতে পারি, কিন্তু বাস্তবটাকে দেখুন। আমি যখন ভাই বোনেদের সাথে অথবা পাড়ার ভাই বন্ধুদের সাথে আড্ডা মারি, যখন আমি দেখি ভাই ওরা অবসর সময়ে ঘুরে বেড়াচ্ছে, অবসর সময়ে সময়টাকে বরবাদ করছে। হয়তো ওরা এখন ছোটো আছে, 15-16 বছর, 18 বছর, 20 বছর। অনেক ছেলে মেয়েদের দেখছি যাদের 20 বছর, 22 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত বয়স, তারা নিজের সময়টাকে ব্যর্থ করছে। আমার এটা মনে হয় যে ভাই ওর এখন সারাদিন কাজ করলো, তারপরে এসে বাস আড্ডা মারতেছে, এটা মারতেছে, ওর সময়টাকে বরবাদ করছে। কারণ ভাই ওর কিছু করার আগ্রহ নেই, কিছু করার শেখার আগ্রহ নেই। তো তাদেরকে শেখায় বুঝায় লাভ নেই, তাদের সাথে আমি চলি না। 2-4 দিন তাদের সাথে চললাম, দেখছি ভাই ওদের মতো হতে যাচ্ছি। তো সেজন্য আমি আবার নিজেকে তৈরি করছি মানসিকভাবে, না ভাই ওদের সাথে চললে হবে না। বন্ধুবান্ধব রাখবো, সেভাবে রাখবো, সীমিত রাখবো, সব কিছু আমি আমার টাইম টেবিল অনুসারে রাখবো বন্ধুরা। কারণ হচ্ছে আজকে আমি যে কাজ করছি, হয়তো সে কাজ থেকে আমার প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছে, সেখান থেকে আমি অর্থ উপার্জন করতে পারছি না। কিন্তু ইউটিউবটাকে আমি যদি অ্যাজ এ ক্যারিয়ার বানাতে চাই, এখানে যদি আমি 2 বছর 3 বছর লাগাতার চেষ্টা করি, অবশ্যই এখান থেকে আমি 1 লাখ টাকা মান্থলি ইনকাম করতে পারবো। তখন আমি কোন জায়গায় যেতে পারি, আজকে আমি কোন জায়গায় আছি। তো এই সমস্ত জিনিস আমাদের বুঝতে হয়, ভাবতে হয়, তবেই কিন্তু আপনি চ্যানেল গ্রো করতে পারবেন। আর চ্যানেলে আপনি কাজ করছেন, এখানে কেউ কাজ করছে না, কেউ আপনাকে এখানে পুশ আপ করবে না যে ভাই যা ভিডিওটা বানা আর পয়সাটা নিয়ে আসে। এখন আমি এখানে ভিডিও বানাচ্ছি কিসের? পয়সার ইনকামই, পয়সা আসবে এই চ্যানেলে, মনিটাইজেশন তো পয়সা আসবে না। তো এখানে পয়সা মানসিকতা ভাবে আমি এখানে কাজ করছি না, এখানে কাজ করছি চ্যানেলটা বোঝাতে। এটাও আপনারা শেখার। কিন্তু অনেকে ভাবতে পারে যে পয়সা ইনকাম করবো, না ভাই, আপনি এখানে চ্যানেলটাকে খাওয়াচ্ছেন, চ্যানেলের অডিয়েন্সটাকে বুঝছেন, চ্যানেলটাকে আপনি বড় করতে চাচ্ছেন, এটা আপনার মানসিকতা হওয়া উচিত, এটা থিঙ্কিং হওয়া উচিত। নচেত আপনি যদি ভাবেন পয়সা ইনকামটা করবো, মনিটাইজটা করি, না ভাই, না, এটা হবে না। মনে থাকবে যে পয়সা ইনকাম করবো, কারেন্ট চলে গেলো, তো পয়সা ইনকাম করবো, এটা করবো, সেটা করবো। কিন্তু ভাই এই সমস্ত জিনিস ভাবলে হবে না, কাজ করতে হবে আমাকে। হ্যাঁ, আমি এই হিন্দি চ্যানেল মনিটাইজ করেছি, সেটা চ্যানেলটা আপনারা ছোটো দেখতে পারেন, কিন্তু আমি ভালো ইনকাম করি সেই চ্যানেল থেকে, ঠিক আছে? তো ইনকাম করি, সেটা ব্যাপার আলাদা। আমি আগে মেহনত করেছি, তারপরে আজকে আমার ইনকাম হচ্ছে। তো এই চ্যানেলেও মেহনত করবো, আগামীতে আরও ইনকাম হবে, আগামীতে আরও 10-4টা ইনকাম চ্যানেল সোর্সেস বানাবো, আরও ইনকাম করবো। তো বন্ধুরা, চিন্তা ভাবনা, থট প্রসেস, এটাকে বিগ করুন,
ছোট করবেন না যে আমার দ্বারা হচ্ছে না, আমি পারবো না, কি হলো, ডিমোটিভেট। বাস্তবে বহুত কঠিন। চাকরির জন্য ভাইকে যাচ্ছেন, ও তো চাকরি করছে, বাইরে বাড়িতে হয়তো গালি শুনছেন, বাইরে বন্ধুদের সাথে হয়তো মশকরা হচ্ছেন, কাউকে জানাতে যাবেন না। আপনি সিক্রেটলি কাজ করুন, সিক্রেটলি মজা নিন, সিক্রেটলি উন্নতি হবে। এখন আমি পয়সা ইনকাম করছি, তো অনেকে আমার খোঁজ খবর নিচ্ছে, বলে ভাই ও সত্যি পয়সা ইনকাম করছে, শিখতে চাচ্ছে। তো বন্ধুরা, মনে খুশি লাগে, আনন্দ লাগে, তো কিছু করে দেখাতে হবে, কিছু করে বোঝাতে হবে। হ্যাঁ, আমি যাদের কাছে ভিডিও শ্যুট করে নিই, ভাই বোনেদের কাছে যাদের ক্যামেরা করে নিই, আমি ভেবেছিলাম যে এইবারে আমি পেমেন্ট উঠালে তাদেরকে একটা করে টি শার্ট গিফট করব। তো তাতে আমি যে টি শার্টটা গিফট করব, তাতে আমার প্রচার হবে যে ভাই ও কাজ করেছে, পয়সা ইনকাম করেছে। আগে নাহলে হাসতো যে ও যে কী ভিডিও বানায়, কী করে। তো বন্ধুরা, প্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই আপনাদের কষ্ট, মেহনত, তার সাথে সাথে গালিগালাজ, অপমান সব কিছু সহ্য করতে হবে। আপনাকে দৃঢ় প্রতিষ্ঠাভাবে এখানে কাজ করতে হবে, তবে সাকসেস পাবেন। আপনারাও বাস্তবে চলেন, আমিও বাস্তবে চলি, সবাই বাস্তবে চলি। বাস্তবটা বড়ই কঠিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।